নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে শেয়ার করছি লোটে মাছের ঝাল চচ্চড়ি। ঠিক এইভাবে লোটে মাছের ঝাল চচ্চড়ি একবার তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের একবারে মুখে লেগে থাকবে। এই লোটে মাছটা ঠিক এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন। এটা কোনো কাশ্মীরি লঙ্কা বা লাল লঙ্কা দিয়ে তৈরি নয়, এতটাই সুন্দর শুদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে তৈরি, খেতে অপূর্ব। শুধুই কাঁচা লঙ্কা দিয়ে করা, একদম রং সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, আর প্রত্যেকটা মাছ গোটা আছে। এখানে আমি 700 লোটে মাছ নিয়েছি, একটু বেশ বড় সাইজে হলে খুবই ভালো হয়। আর এটাকে আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। লোটে মাছ তৈরি করার জন্য নিয়েছি বড় চায়ের চামচের 1 চামচ আদার পেস্ট, 10 কোয়ার মতো রসুন গ্রেট করে নিয়েছি, আর 4টে লাল কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুঁচো, আর 2টো বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি, আপনারা কুঁচো করেও দিতে পারেন। 2 পিস বড় সাইজের পেঁয়াজ কুঁচো করে নিয়েছি, এখানে আপনারা পেঁয়াজটা কম বেশি নিতেই পারেন। মাছেতে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ আদার পেস্ট, আর 1 চামচের মতন সর্ষের তেল। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা পেস্ট, আদার পেস্ট আর সর্ষের তেল দিয়ে মাছটা আমি খুব ভালো করে মেখে নিলাম। এটাকে আমি 5 মিনিট রেখে দেবো মাখিয়ে, তাতে টেস্টটা খুব ভালো হবে। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, আমি ফ্রাই প্যানটা ধরে চারিদিকে তেলটা আমি মাখিয়ে নিলাম। এতে আমি এবারে মাছগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এই গরম তেলে আমি একটা করে 5 পিসের মতন মাছ এখানে আমি ছেড়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। লোটে মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাবেন না, বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে দেখবেন, বুঝতেই পেরে যাবেন যে একটু লালচে হয়ে গেছে। লোটে মাছটা একটা পিঠ ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন যে নিচেটা একটু লালচে লালচে হয়ে গেছে, তখন উল্টে দেবেন। আর আস্তে আস্তে উল্টে দেবেন, লোটে মাছটা একটু নরম। অতএব আমার মাছগুলো সব ভাজাও হয়ে গেল, সুন্দরভাবে উল্টে দিলাম। এই মাছগুলো তো ভাজা হয়েই গেছে, আর একটা পিঠ একটু ভেজে নেবো, আর আমি পাশের তেল যে দেখা যাচ্ছে তার মধ্যে কয়েকটা মাছ ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন ফাঁকা জায়গাটা আমি কয়েকটা মাছ ছেড়ে দিয়েছি, আর এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। লইটা মাছগুলো আমার গোটা গোটা একেবারে ভাজা হয়ে গেল, আমি সবকটা মাছই তুলে নিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেল, আমি প্লেটে তুলে নিয়েছি। এখন বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই ফ্রাই প্যানেতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ কুঁচোগুলো গরম তেলে নিয়ে নিয়েছি, নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় বা ভাজাটা তাড়াতাড়ি হয়, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া করে অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা ধারে রেখে মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা গ্রেট করে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্রেট করে নেওয়া রসুনটা আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম, ভাজা আমার হয়েও গেছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ আদার পেস্ট। আদাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন আমি পুরো পেঁয়াজটা একসাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন সবটাই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি কষে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। লবণটা আমি এখন একটু কমই দিলাম, কেননা মাছ ম্যারিনেট করার সময় দিয়েছি, তাছাড়াও পেঁয়াজ ভাজার সময়তেও দিয়েছি।
মশলা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষে নিলাম আর সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষে নিলাম। আপনারা যদি এখানে গ্রেভি রাখেন তাহলে বেশি করে একটু জল দিতে পারেন, আমি শুকনো রাখবো বলে তাই জলটা দিলাম না। ধনেপাতা কুচোটা দিয়েও আমি চারিদিকে ছড়িয়ে নিলাম। এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাস লো করে বসিয়ে রাখবো। 5 মিনিট তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাছটা কতটা অসাধারণ হয়েছে, তেল ছেড়ে গেছে। এইবার আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি প্লেটে যখন তুলছি কতটা সুন্দর এই লোটে মাছের ঝাল চচ্চড়ি হয়েছে। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, ভাতের সাথে কোনো জিনিসই দরকার লাগবে না। এই মাছের রেসিপিটা এতটাই সুন্দর, এটা আপনারা শুকনো ভাতেও খেতে পারবেন আর রুটি দিয়েও খেতে পারবেন, বা ইচ্ছা করলে শুধু মুখে সেটাও ভালো লাগবে। আমি লোটে মাছটা প্লেটে ঢেলে এখন ধনেপাতা কিছুটা ছড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে আর কাঁচা গন্ধটা এর সাথে খেতে খুবই ভালো লাগবে। এরকম মাছ যদি একটা হয় তাহলে ভাত খাওয়া অন্য কিছু আর দরকারই লাগবে না, সব ভাতটাই নিমেষে শেষ হয়ে যাবে। এই লোটে মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখুন তৈরি করে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সবসময় আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।